একটা বিশেষ জাতির কাছে আমার একটা প্রশ্ন। আমাদের হিন্দুদের মূর্তি পুজোটা যারা বলে হারাম, মূর্তি পুজো হারাম, তো সেই বিশেষ জাতি তাদেরকে আমার প্রশ্ন, তোমরা যখন হজ করতে যাও, ঠিক আছে, তো ওই কাবা ঘরে যে কালো পাথরটাকে তোমরা চুমু করো হজ করতে যেয়ে, তো সেটা কি হবে? উত্তরটা দেবেন, জ্ঞানীরা সঠিক উত্তর দেবে, আর মূর্খেরা দেখবেন আমাকে অজরে খিস্তি মারবে কমেন্ট বক্সে, দেখে নেবেন। তা বলছিলাম দাদা, আপনি জ্ঞানী মানুষের কাছে জবাব চেয়েছেন, অবশ্যই আপনাকে উত্তরটা আমি দিব। কতটা জ্ঞানের সাথে উত্তরটা দিব সেটা আমি জানি না, তবে চেষ্টা করব। যদিও আমি কোনো স্কলার না, বাট ইসলাম সম্পর্কে কিছুটা জ্ঞান তো আমি রাখি। তবে আপনার প্রশ্নের ধরন দেখে কিন্তু এটা আমি বুঝে গেছি যে আপনার জ্ঞানের পরিধি কতটুকু। কারণ আপনি এ ধরনের প্রশ্ন একটা জাতিকে ছুড়ে দিয়েছেন, যেখানে কিনা সে জাতির হজ, কাবা শরীফ, কালো পাথর সব কিছুই উল্লেখ করলেন, খালি জাতির নামটা উল্লেখ করতে আপনার কষ্ট হয়ে গেল, লজ্জা লাগছে মনে হয়, তাই না? আমি কারেক্ট করে দিচ্ছি, মুসলিম জাতি। মুসলিম জাতি, মুসলিম জাতিকে কোশ্চেনটা আপনি করতে পারেন। সো আমি বলে দিচ্ছি আপনাকে উত্তরটা, অত বাকবিতণ্ডায় না গিয়ে। আপনি জানতে চেয়েছেন, ইসলামে যদি মূর্তি পূজা হারাম হয়ে থাকে, তাহলে আমরা কেন কাবা ঘরে গিয়ে ওই কালো পাথরটাকে চুমু খাই, তাই না? প্রথম কথা হচ্ছে, মূর্তি পূজা আর এই কালো পাথরকে চুমু খাওয়া কিন্তু এক জিনিস না। কারণ আপনি বা আপনারা আপনাদের ভগবানের রিপ্রেজেন্টেশন হিসেবে যে মূর্তিটা তৈরি করেন, তার উপাসনা করেন, তার কাছে অনেক কিছু চান, প্রাপ্তি অপ্রাপ্তি, তার কাছে অনেক ধরনের অনেক কিছু